ভিডিওতে ক্লিক করছো, তার মানে তোমাদের খায় দায় কোনো কাজ নাই। কি বুয়ে পাস কিভাবে করতে হয় জানো না? যাও বুয়ে পাসটা করে ফেলো। ওই দেখো আবার চলে যাইতেছো। আরে ভাই ভিডিওতে ক্লিক করছো, তার মানে তো কারণ আছে। হয়তোবা তোমরা জানতে চাচ্ছ যে আমাদের অক্টোবর মাসে ব্যবস্থা করাটা লাভজনক হবে কি হবে না, তাই তো? আসো এদিকে আসো, কোনো দিক যাওয়া লাগবে না। আমি তোমাদের অক্টোবর মাসের ব্যবস্থা কিন্তু সম্পূর্ণ পারচেজ করে দেখাচ্ছি। তারপরে তোমরা ডিসিশন নিও যে অক্টোবর মাসের ব্যবস্থা তোমরা পারচেজ করবা কি করবা না। তবে অক্টোবর মাসের ব্যবস্থা পারচেজ করে রিভিউ করে দেখানোর আগে তোমাদের জন্য ছোট্ট একটি গিভের অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা যদি এই ভিডিওতে মাত্র 4000 লাইক আর 30,000 ভিউজ কমপ্লিট করে দিতে পারো, এই ভিডিওর মাধ্যমে মোট 5 জনকে কিন্তু 5টা উইকলি গিভওয়ে করে দেওয়া হবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইডি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইডি কমেন্ট সেকশনে দিতে লাভ নাই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তারপর কিন্তু তোমাদের ইউআইডি কমেন্ট সেকশনে দিবা। গাইস তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজেরা ইভেন্টটা কমপ্লিট করতে চাচ্ছ, একদমই কম দামে টাইম টক করতে চলে যেতে পারো টপবাজ এই টপ ওয়েবসাইটে। তোমরা যারা রিসেলার রয়েছে তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আচ্ছা, এবার বেপাসে প্রত্যেকটা আইটেমের রিভিউ করে দেখাতে হলে অবশ্যই আমাদের কিন্তু বেপাসটা পারচেজ করতে হবে। সেজন্য তো অবশ্যই আমরা বেপাস সেকশনে যে আমরা বেপাসটি পারচেজ করে দেখাবো। তবে তার আগে আমরা বলতে চাই যে আমাদের লাকরোল সেকশনেও কিন্তু একটা ইভেন্ট অ্যাড হয়েছে। এটা যদিও কোনো স্পেশাল ইভেন্ট না, এটা জাস্ট কিন্তু আমাদের বেপাস যে রিং ইভেন্টটা, আই মিন আমাদের বিপি যে ডিসকাউন্ট ইভেন্টটা, সেটা হবে বিপি রিং ইভেন্ট থেকে, আই মিন বেপাসের ডিসকাউন্ট ইভেন্ট থেকে আমাদের বেপাসটা পারচেজ করাটা কিন্তু একদমই বোকামি। কারণ বেপাস রিং ইভেন্ট থেকে কিন্তু আমাদের 1-2 স্পিনে কিংবা 3-4 স্পিনে কিন্তু বেপাসটা সহজে পাওয়া যায় না। এবার যদি সম্পূর্ণ টোকেন আমাদের বেপাস রিং ইভেন্ট থেকে কালেক্ট করতে চাও, তাহলে কিন্তু অনেক পরিমাণ ডায়মন্ডের প্রয়োজন পড়ে যায়, যেটা কিন্তু আমাদের ডাইরেক্ট পারচেজ করার চেয়েও কিন্তু অনেক বেশি হয়ে যায়। তাহলে বলো জেনে শুনে কেন বোকামি করবো? আমরা কিন্তু চলে আসবো হোম। এরপর আমাদের বাম পাশে লাকড়ার সেকশনের পর যে আমাদের বেপাস সেকশনটা আছে এখানে ক্লিক করে দাও। তারপরে এদিক সেদিক না তাকিয়ে তোমরা ডান পাশে যে আপগ্রেড বলে অপশনটা দেখতে পাচ্ছ, এটার উপর কিন্তু ক্লিক করে দিবা। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের বেপাস আপগ্রেডের যে সেকশনটা আছে সেখানে নিয়ে চলে আসবে। এবার এখানে দেখো দুইটা কিন্তু প্যাকেজ দেওয়া আছে, একটা কিন্তু হচ্ছে আমাদের প্রিমিয়াম পাস আর একটা কিন্তু আমাদের প্রিমিয়াম প্লাস পাস। প্রিমিয়াম পাসটি করতে লাগবে 399 ডায়মন্ড আর আমাদের প্রিমিয়াম প্লাস পাসটি কিন্তু করতে লাগবে 899 ডায়মন্ড। কিন্তু এখানে যদি তোমরা আগের মাসে বেপাসটি করে থাকো আর বেপাসের লেভেল 100 পর্যন্ত নিয়ে যেতে থাকো, তাহলে তোমরা কিন্তু আরো কম প্রাইসে, আই মিন 20% ডিসকাউন্টে কিন্তু বেপাসটা করতে পারতেছো। তবে আমি কিন্তু বেপাসটা 100 লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারিনি, সেক্ষেত্রে কিন্তু আমি 20% ডিসকাউন্টের যে ফ্যাসিলিটি সেটা কিন্তু ভোগ করতে পারতেছি না। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রত্যেকটা আইটেম রেট যেহেতু এখনই তোমাদের পারচেজ করে দেখাতে হবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে প্রিমিয়াম প্লাস পাসটা যেটা আছে সেটা কিন্তু পারচেজ করতে হবে। তোমরা আবার এই ভুলটা করতে চাও না, তোমরা কিন্তু অবশ্যই আমাদের প্রিমিয়াম প্লাস পাসটা কিন্তু পারচেজ করবে না, তোমরা কিন্তু নর্মাল যেটা, আই মিন হচ্ছে প্রিমিয়াম পাস যে পাসটা আছে এটা কিন্তু পারচেজ করবে। আচ্ছা, সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা বেপাসটা পারচেজ করে ফেলি। এই জন্য আমরা প্রিমিয়াম প্লাস যে পাসটা রয়েছে, আই মিন 899 ডায়মন্ডের যে প্যাকেজটা আছে এটার উপর ক্লিক করে দিয়ে কিন্তু ওকে বাটনে ক্লিক করে দিব। এবার খানিকটা কিছু কিন্তু অ্যানিমেশন হবে, একটু নাটক ফাটক করবে, দাঁড়াও তাদের নাটকটা শেষ হতে দাও। হ্যাঁ, নাটকটা কিন্তু মোটামুটি শেষের পর্যায়ে। এবার আমরা স্কিপ করে দিচ্ছি, বাকি নাটক দেখার টাইম নাই। এবার কিন্তু আমাদের কি করতে হবে জানো? আমাদের বেপাস যে সেকশনটা আছে এখানে চলে আসতে হবে। তারপর আমাদের ক্লেম যে অল অপশনটা আছে এটার উপর কিন্তু ক্লিক করে দেবো। এক্ষেত্রে কিন্তু আমাদের 11 লেভেল পর্যন্ত বেপাসের যতগুলো আইটেম রেট রয়েছে প্রত্যেকটা আইটেম রেটে কিন্তু ক্লেম হয়ে যাবে। এগুলো এখন আর রিভিউ করছে না, জাস্ট আমাদের এখান থেকে ক্যারেক্টারটা সিলেক্ট করতে হবে। কোনটা নেব? কোনটা জটাটা নেব নাকি কোনটা নেব? হ্যাঁ, জটা ক্যারেক্টারটা কিন্তু ভালো, আর আমার কিন্তু অ্যাকাউন্টটা নাই। এটা কিন্তু নিয়ে নিচ্ছি আমরা, আর এটা কিন্তু ইকুইপ করে ফেলছি। ঠিক আছে, এবার দেখো আমাদের বেপাসের লেভেল কত? 51। এখন যদি আমাদের প্রত্যেকটা আইটেমটা রিভিউ করে দেখাতে হয়, অবশ্যই কিন্তু বেপাসের লেভেল 100 পর্যন্ত নিয়ে যেতে হবে। তাহলে আমাদের এখন উপায় কি? আমাদের বেপাসের লেভেল কিন্তু 100 করে নেওয়া। এর জন্য ডান পাশে কিন্তু উপরে আমাদের আপগ্রেড বাটনের উপর ক্লিক করে দিয়ে কিন্তু আমাদের আপগ্রেড সেকশনে চলে আসলাম। এবার এখান থেকে কিন্তু আমাদের 599 ডায়মন্ড দিয়ে কিন্তু 50 লেভেল কিনতে হবে, সেটা কিন্তু আমরা কিনে ফেলছি, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পেয়েছো। তারপর কিন্তু আমরা আবারও কিন্তু ক্লেম অল অপশনের উপর ক্লিক করে দেবো। এক্ষেত্রে কিন্তু আমাদের বেপাসের 101 লেভেল পর্যন্ত, আই মিন 100 লেভেল পর্যন্ত যতগুলো আইটেমটা রয়েছে প্রত্যেকটা আইটেমটা কিন্তু ক্লেম হয়ে যাবে। এগুলো আমরা পরে ইকুইপ করতেছি। এখন আমাদের কাজটা হচ্ছে বেপাসের যতগুলো আইটেম রেট আমরা পেলাম প্রত্যেকটা আইটেম রেট তোমাদের রিভিউ করে দেখানো। এই জন্য আমাদের কি করতে হবে জানো তো? উপরে যে ক্রস বাটন দেখতে পাচ্ছ এটার উপর ক্লিক করে দিয়ে কিন্তু আমাদের হোমে চলে আসতে হবে। তারপর আমাদের কি করতে হবে? ভল্টে যেতে হবে, তারপর ফ্যাশনে যেতে হবে, তাই তো? তবে তার আগে বলি, আমাদের বেপাসটা করার সাথে সাথে কিন্তু আমাদের বেপাসের যে ইমোট সেকশনটা আছে এটা কিন্তু আনলক হয়ে গেছে। এটা যদি আমাদের পার্মানেন্টলি অ্যাড করে দিত তাহলে কিন্তু ভালো হতো। তবে প্রত্যেকবারই কিন্তু আমাদের বেপাস করে কিন্তু এই সেকশনটা অ্যাড করতে হয়, আই মিন আনলক করতে হয়। মনের দুঃখে কিন্তু বলে লাভ নেই, আমরা কিন্তু চলে আসছি ভল্টে। এরপর কিন্তু আমাদের অক্টোবর মাসে বেপাসের যে মেল বান্ডেলটা আছে এটা কিন্তু আমরা ইকুইপ করে নিলাম পুরোটা। দেখো বান্ডেলটা যে আমারই খুব সুন্দর এটা বলার কিন্তু কোনো রকম চান্সই নাই, না প্যান্ট ভালো না আমাদের জামাটা ভালো। তবে এটার যে আমাদের ক্যাপটা আছে এটা কিন্তু মোটামুটি ইউজ করার মতো। তাও ক্যাপটা কিভাবে কম্বিনেশন করে পরবো সেটা কিন্তু আমার মাথায় ঢুকছে না। মানে এক কথায় বলতে পারো যে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। না না ভাই, একদমই ভালো লাগে নাই। আর যাই হোক, আমরা কালেকশন সেকশনে চলে যাচ্ছি। এরপর দেখো এখানে কিন্তু আমাদের একটা ব্যাকপ্যাকের স্কিন দিয়েছে। ভাই ব্যাকপ্যাকের স্কিনটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, একদমই ফালতু লাগছে। এটা আমি ইউজ জীবনও করবো না, আমি তো করবো না। যাই হোক, এখানে একটা লুটবক্স স্কিনও দিয়েছে। দেখো লুটবক্স স্কিনটা লেজেন্ডারি, তবে একটা জুতা দিয়ে দিছে, এটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, একদমই ফালতু লাগছে। আর কালার কম্বিনেশন একদমই ফালতু ছিল। আর প্যারাশুট স্কিনটা, হ্যাঁ প্যারাশুট স্কিনটা কিন্তু মোটামুটি ইউজ করার মতো, তবে কেউ করবে না আমি জানি। এখানে একটা সার্ভোড স্কিন দিয়েছে। সার্ভোড স্কিনটা না, এটাও মোটামুটি ইউজ করার মতো না। এরপর কিন্তু আমাদের ভ্যাকেল সেকশনে কিন্তু পিক আপ ট্রাকের একটা স্কিন দিচ্ছে। ভাই না ভাই, কোনো আইটেম রাইট আমার কাছে একদমই ভালো লাগছে না। কেন ভাই? অক্টোবর মাসের ব্যাপারটা একদমই ফালতু।
কোনো আইটেমটা আমার কাছে ভালো লাগলো না, এটা কোনো কথা ভাই? আচ্ছা যাই হোক, আমরা কিন্তু এবার আরেকটা আইটেমটা দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে ফিমেল বান্ডেল। ভুলে গেছি না, সেটা ক্যারেক্টার চেঞ্জ করে দেখাতে হবে। তো আমরা ক্যারেক্টারটা চেঞ্জ করে নিয়েছি, ফিমেল ক্যারেক্টার নিয়ে এইবার আমাদের ফিমেল বান্ডেলটা, ঠিক আছে, সেটা কিন্তু ইকুইপ করে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো ভাই, ফিমেল বান্ডেলটার প্যান্টটা ইউজ করার মতো, প্যান্টটা ইউজ করা যায়, তা বাদে হেডটাও ইউজ করা যায়, প্যান্ট আর হেডটা, ঠিক আছে, এই দুটা বাদে বাকি আইটেমগুলো খুব একটা সুন্দর না, একদমই ফালতু, আমার কাছে খুব একটা ভালো লাগে না। এখন ভাই আমি জানি না কার চোখে কোনটা ভালো লাগছে, আমার কাছে কিন্তু এই পর্যন্ত যতগুলো আইটেম দেখেছি তার মধ্যে কিন্তু ফিমেল বান্ডেলটার প্যান্টটা আর আমাদের ক্যাপটা ভালো লাগছে। আচ্ছা আরও কিছু আইটেম রয়েছে, সেটা কিন্তু হচ্ছে আমাদের ওয়েপনের মধ্যে কিন্তু মনে হয় আমাদের কিন্তু একটা গান দিচ্ছে, কোনটা, মেশিন গান। হ্যাঁ এই যে দেখো মেশিন গানটা, ভাই মেশিন গানে কিন্তু এখনও ভালো ভালো লেজেন্ডারি স্কিন আসে নাই, তো সেক্ষেত্রে এটা নেওয়া যায়, মানে এটা নেওয়ার জন্য হলো ব্রেবাসটা অনেকে করবে। আর মেল্টের মধ্যে কিন্তু আমাদের একটি আর কি, এটা কি বলে, প্যানের স্কিন কিন্তু দিচ্ছে, যেটা কিন্তু দেখতে মোটামুটি সুন্দর আছে, মানে লেজেন্ডারি আছে আর কি। তবে খেলা কম্বিনেশন আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। আর এখানে একটা গ্রেনেড স্কিন দিয়েছে, হ্যাঁ গ্রেনেড স্কিনটা কিন্তু সুন্দর আছে, খুব ইউনিক একটা কনসেপ্ট। এখানে ভাঙার পর কিন্তু হাহা একটা ইফেক্ট দিচ্ছে আর কি, বোমটা ফাটার পরে। আর এখানে একটা ওয়ালের স্কিন দিয়েছে ভাই, এইটা সুন্দর। সত্যি কথা বলতে ব্রেবাসের এতগুলো আইটেম রেটের মধ্যে আমার কাছে ওয়াল স্কিনটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে। ওয়াল স্কিন, গ্যারান্টি স্কিন, এছাড়া আমাদের প্যান স্কিনটা মোটামুটি, আর আমাদের এই ফিমেল বান্ডেলটা, ঠিক আছে, ফিমেল বান্ডেলটা আবার সব কিছু না, জাস্ট আমাদের প্যান্টটা আর আমাদের হচ্ছে হুডিটা বলতে আমাদের ক্যাপটা, ঠিক আছে। তা বাদে কিন্তু আমার কাছে অক্টোবর মাসের ব্রেবাসটা একটু ভালো লাগে না। এখন দেখো, তোমরা যদি আমাকে অক্টোবর মাসের ব্রেবাসটার রেটিং দিতে বলো, তাহলে আমি কত 10-এর মধ্যে 2 কিংবা 3 দিব, এর চেয়ে বেশি কিন্তু দিতে পারতেছি না। এবার বাকিটা তোমাদের ইচ্ছা, এবার তোমরা ডিসিশন নাও তোমরা কি করবে। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো, তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি, অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।